সালামু আলাইকুম। গতকাল জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ গণভোট অধ্যাদেশ 2025 এবং সংবিধান সংস্কার পরিষদ আদেশ 2025কে অন্তর্বর্তীকালীন সরকারের একটি প্রতারণার দলিল হিসেবে সাব্যস্ত করেছেন। আমাদের বক্তব্য হলো যে যদি এটি 1973 সালের 7ই এপ্রিলের পরে রাষ্ট্রপতির আদেশ জারির ক্ষমতা না থাকার কারণে এটি একটি অবৈধ আদেশ হয়, তাহলে আপনারা এই কথাটি গণভোট আয়োজনের আগে কেন বলেননি? গণভোট আয়োজনের আগে যদি এই কথাটি আপনারা বলতেন, তাহলে সরকারের কোনোভাবেই গণভোট আয়োজন করার ক্ষমতা থাকতো না। আপনারা এটিকে ওই সময় সংবিধান বহির্ভূত আইন হিসেবে জানার পরেও এটিকে আপনারা ওই সময় মেনে নিয়েছেন এবং স্বীকার করেছেন এবং গণভোট আয়োজনের সমস্ত কাজে আপনারা সহযোগিতা করেছেন। জনগণ স্বতঃস্ফূর্তভাবে অনেকেই জাতীয় সংসদ নির্বাচনের চেয়েও গণভোটে হ্যাঁ বা না ভোট দেওয়ার জন্য নির্বাচনে অংশগ্রহণ করেছে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে গিয়েছে। জনগণের সেই স্বতঃস্ফূর্ত যে রায়, অর্থাৎ 69% বেশি জনগণ গণভোটে হ্যাঁ ভোট দিয়ে জয়যুক্ত করেছে এবং তাদের মতামত জানিয়ে দিয়েছে। সেটিকে আপনারা না মানার জন্য এখন এই 1973 সালের 7 এপ্রিলের পরে রাষ্ট্রপতির আদেশ জারির ক্ষমতা নেই এমন একটি আইন সামনে এনে আপনারা এটিকে অস্বীকার করার চেষ্টা করছেন। অন্তর্বর্তীকালীন সরকারের ওই দলিলটি যতটা না প্রতারণা বা ওটিকে প্রতারণার দলিল হিসাবে সাব্যস্ত করে আপনারা যে বক্তব্য দিচ্ছেন, তার চেয়ে বড় প্রতারণা করছেন এখন আপনারা গণভোট আয়োজনের সমস্ত সহযোগিতা করে এখন সেই গণভোটকে অস্বীকার করছেন আইনের দোহাই দিয়ে। এটি আমাদের মতো সাধারণ জনগণের সাথে একেবারে প্রত্যক্ষ প্রতারণার শামিল। আপনারা জনগণের সাথে জনগণের রায়কে নিয়ে এই ধরনের প্রতারণা করতে পারেন না। মনে রাখবেন, আপনারা আগামী 5 বছর ক্ষমতায় থাকবেন, এরপর জনগণ আবার কিন্তু আপনাদেরকে রায় দেওয়ার সুযোগ পাবেন। সেই সময় আপনাদের এই প্রতারণাকে জনগণ অবশ্যই মনে রাখবে। জনগণের সাথে প্রতারণা করে আপনারা আপনাদের সরকারের যে ক্ষমতা সেটি ব্যবহার করে এখন হয়তো শক্তি প্রয়োগ করে আপনারা এটি বাস্তবায়ন করতে পারবেন বা গণভোটের রায়কে ঠেকিয়ে দিতে পারবেন, কিন্তু জনগণ এই রায়কে ভুলবে না, জনগণ আপনাদের এই দ্বিচারিতাকে ভুলবে না। জনগণ সময় মতো আপনাদেরকে এর উপযুক্ত জবাব দিয়ে দিবে। সুতরাং এখনও সময় আছে। মানুষের ক্ষোভ বিস্ফোরিত হওয়ার আগেই মানুষের রায়কে, জনগণের এই রায়কে সম্মানের সাথে গ্রহণ করুন।